আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খাওয়ার প্ল্যান করা হয়েছে চিতই পিঠার সাথে মুরগির মাংস। তাই মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দিব। এর পরপর আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিব। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিব। সব কিছু দেয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর কিছুক্ষণ পরে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে খুব ভালোভাবে আনাচে কোনাচে মশলাটা যেতে পারে। তারপর দিয়ে দিব কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট মাংসটাকে সিদ্ধ করলে আজকের রান্নাটা আমাদের শেষ। মাংসের সাথে যেহেতু চিতই পিঠা রান্না করা হবে, সেই জন্য প্রথমে একটি ডেকচিতে ভালো করে চিতই পিঠার কাইটাকে গুলিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে চালের গুঁড়ির এই মিশ্রণটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত দানাদার ভাবটা না চলে যাচ্ছে। মিশ্রণটাকে ভালো করে মিশানো হয়ে গেলে একটা ছাঁচের মধ্যে পিঠার জন্য তৈরি করে রাখা মিশ্রণটাকে সুন্দর করে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। একে একে সবগুলো ছাঁচে পিঠা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আমরা এখন ঢেকে দিব যেন পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নিব। তারপর পিঠাগুলোকে একে একে প্লেটে তুলে নিব। একবার পিঠাগুলোকে দেওয়ার পরে আমরা ছাঁচের মধ্যে আরও একবার পুনরায় পিঠার কাই দিয়ে দিব এবং নতুন করে পিঠা হতে দিব। আমরা একটা পিঠা ভেঙে দেখছিলাম যে পিঠাটা কেমন হয়েছে। পিঠাটা খুবই সফট হয়েছিল। তারপর সব রান্না শেষে আমি এখন খেতে বসে পড়লাম। মুরগির মাংসের সাথে চিতই পিঠা খেতে খুবই মজা।